আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 4.1-এর 4 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার এই তিনটা অঙ্ক করব। এইখানকার 6 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় থাকে, আর এই অঙ্কগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট বলতে পারো, খুব বেশি ইম্পর্ট্যান্ট না। তবে এই অঙ্কটার ভালো করে শিখলে এই অঙ্কটা আবার তোমরা খুব ভালোভাবেই করতে পারবা। চলো এই অঙ্ক তিনটা আমরা আজ করে ফেলি। দেখো খুব সহজ, একটু মনোযোগ দিলেই দেখবা যে এই অঙ্কগুলো খুব সহজ হয়ে গেছে তোমাদের কাছে। 4 নম্বরটা আমি করি। তাহলে কি বলেছে দেখো, a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4a² b² এটার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা দেওয়া আছে যেগুলো সেগুলো একটু লিখে নেই। লেখো, দেওয়া আছে কি কি দেওয়া আছে, a সমান 4, b সমান 6 ও c সমান 3। এখন দেখো তো এটার মান বের করতে বলেছে, তাহলে এটা প্রদত্ত রাশিতে লিখে ফেলো। লেখো প্রদত্ত রাশি ফোর a² b² মাইনাস 16ab² c প্লাস 16b² c²। এখন দেখো তো অঙ্কটা খুবই সোজা। তোমরা যদি এই মানগুলো এখানে বসায় দাও তাহলেও অ্যান্সারটা পেয়ে যাবা, কিন্তু সেটার ক্যালকুলেশনটা দেখো একটু বড় হবে। তো এক কাজ করি, এটা আমরা সূত্রে ফেলার চেষ্টা করি, দেখো তাহলে খুব সহজ হয়ে যাবে। এক কাজ করো, এটা 2ab² লিখতে পারি। দেখো তো 2 উপর স্কোয়ার করলে 4 হয়, আর a² b²। আর এক কাজ করো, এইখানে আমি একটু ফাঁকা রেখে লিখি প্লাস 4bc² লিখতে পারি। দেখো তো 4 উপর স্কোয়ার করলে 16 হয়। এখন দেখো তো a² আর এটা হলো b², তাহলে মাঝখানে দরকার কি, 2ab দরকার। লিখে ফেলো 2, এই যে এইটা a আর b হলো 4bc, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মাঝে যেটা আছে সম্পূর্ণটা a, এটা সম্পূর্ণটা কি b। তাহলে 2ab লিখলাম। এখন দেখো তো গুণ করে আবার এটা হয় কিনা দেখি। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ab² c। তাহলে সব ঠিক আছে। এখন লেখো a মাইনাস b²। এখন এই 2 বসাই দাও। এই যে মানগুলো এখন বসাই দেই। এর মান হলো 4, বির মান হলো 6, 4 ইন্টু বির মান 6 ইন্টু সির মান 3, এই হোল স্কোয়ার। এখন গুণ করো, 4 দুগুণি 8, 6টা 48 মাইনাস এটা 4 ছক 24, 3 24 72 হোল স্কোয়ার। এখন বিয়োগ করো, 4 24। এখন দেখো তো যেহেতু বড় এটা 72, তাহলে এর আগে মাইনাস ছিল, তাহলে মাইনাস 24 এই হোল স্কোয়ার। এখন 24-এর উপর স্কোয়ার করো। তার আগে দেখো মাইনাস আছে, মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয়, প্লাস হয়ে যায়। আর 24-এর উপর স্কোয়ার করলে কত হবে, 2 বার গুণ করো 576 হয়। এটাই অ্যান্সার। এরপরে দেখো আমরা করব 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বারটা কি বলেছে, x মাইনাস 1/x সমান 3 হলে x² প্লাস 1/x² এর মান নির্ণয় করো। তো এটা মান নির্ণয় করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা দেওয়া আছে দিয়ে করতে পারি। লেখো, এখানে করি 5 নাম্বার দেওয়া আছে, কি দেওয়া ছিল, x মাইনাস 1/x সমান 3। এখন এটা প্রদত্ত রাশি দিয়ে লেখো, বা এখন দিয়ে লিখতে পারো প্রদত্ত
87 সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন এটা দেখো একটু সূত্র একটু তোমাদের আরেকটা লাইন বড় করি, দেখো বুঝতে একটু সুবিধা হবে। 1/x হোল স্কোয়ার, দেখো তো এটা লিখলাম 1/x হোল স্কোয়ার লিখলাম। 1-এর উপর স্কোয়ার করলে তো 1ই হয়, আর x-এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে তোমরা a ধরো আর এটাকে b ধরো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ফেলবা। আমি এর আগে তোমাদের সূত্রগুলো সব লিখে দিয়েছিলাম, পর্ব 1 যদি দেখো তাহলে দেখবা সূত্রগুলো সব ভালো করে লিখে দিয়েছি। আশা করি ওখান থেকে শিখে নিলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের 3টা সূত্র ছিল। 3টা সূত্র আমি একটু যদি লিখি, এরকম ছিল। একটা ছিল a প্লাস b হোল স্কোয়ার, আর একটা ছিল a মাইনাস b হোল স্কোয়ার, আর একটা ছিল a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। এখানে আরও ছিল 2ab, আর এটা হবে প্লাস 2ab ছিল, পুরোটা আমি লিখলাম। এখন আমরা কোন সূত্রটা ফেলবো, এটাই হলো মুখ্য বিষয়। এখানে দেখো মাইনাসের মানটা দেওয়া আছে, অর্থাৎ a মাইনাস, এটা যদি আমরা b ধরি তাহলে এই সূত্র পড়বে না। দেখো তো a মাইনাস b মাইনাসের সূত্র, আর এটা ফেললে দেখো এইটার মান আমরা পাবো না, তাহলে অবশ্যই আমরা এই সূত্রটা ফেলবো। সূত্রটা লেখো তাহলে, এই হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এটার মানটা বসাই দিই আমরা, লেখো 3 স্কোয়ার প্লাস 2 সমান 3 3 9 আর 2 11। দেখো তো এইটাই আমাদের নির্ণীয় মান, লিখে দাও। সুতরাং নির্ণীয় মান 11 লিখতে পারি। দেখো তো খুব সহজ অঙ্ক ছিল। এই অঙ্কটা অবশ্য এর পরের অঙ্ক, 6 নম্বর অঙ্কে কাজে লাগবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা করব 6 নম্বর অঙ্কটা। লেখো 6 নাম্বার, দেখো একই রকম দেওয়া আছে, এটা লিখে নাও। দেওয়া আছে a প্লাস 1/a সমান 4। এখন আমরা এটা নিয়ে কাজ করব। তো লেখো প্রদত্ত রাশি এটা এই অঙ্কগুলো এই দেওয়া আছে দিয়েও করলে হয়, দেওয়া আছে দিয়ে করলেও কোনো অসুবিধা হয় না। তবে এইটা দিয়ে করলে দু একটা ক্ষেত্রে একটু বেশি সুবিধা পাওয়া যায়, তো সেই জন্য আমরা এই মেথডটা শিখছি। এটা দিয়ে করলে কি করবা, 2 বার শুধু বর্গ করে দিবা, 2 দিকে 2 বার বর্গ করবা, তাহলে দেখবো এই অঙ্কটা হয়ে গেছে। করি আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি। 4 প্লাস 1/a⁴। যেহেতু 4-এর সূত্র আমরা জানি না, তাহলে স্কোয়ার বানাই নিই। দেখো a স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস 1/a² হোল স্কোয়ার। এখন দেখো তো a স্কোয়ার, এই ব্র্যাকেটের মাঝে যেটা আছে সেটাকে আমরা a মনে করব, এই ব্র্যাকেটের মাঝে যেটা আছে সেটাকে আমরা b মনে করব। তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র ফেলা যায়। এখন লিখে দাও, সূত্রটা লেখো। অবশ্যই তোমরা কি করবা, যেহেতু এর 3টা সূত্র ছিল বলছিলাম, একটা প্লাস, একটা মাইনাস, আর একটা ছিল, তো এখানে প্রথমেই তোমরা কি করবা, প্লাসের সূত্রটা ফেলবা। মাইনাসের ফেললে আবার ঝামেলা, তাই আগেই কি করবা, প্লাসের ফেলবা। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, এই যে a প্লাস এই হলো b, এই ব্র্যাকেটের মাঝে যেটা আছে সেটা কিন্তু b, ব্র্যাকেটের মাঝে যেটা সেটা হলো a। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a, এই হলো b। এখন দেখো আরেকটা লাইন করি আমি, a স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার, এইটা নিচে আছে আর এটা উপরে আছে, তাহলে এটা কেটে যায়,
যদি কেটে দিতে চাও কেটে দাও, তাহলে এখানে থাকে 2। এখন দেখো এই যে মাঝখানে যেটা আছে এই এতটুকু, দেখো তো a² + 1/a², এই অঙ্কটার এই অঙ্কটা দেখো তো একই রকম না? এই অঙ্কটা যেভাবে করলাম সেইটুকু কাজ এখানে করব, আর এই স্কোয়ার আর -2টা আমরা আলাদা করে রেখে দেব। দেখো তো এটা কী করেছিলাম, a² + b² এর সূত্র ফেলেছিলাম, সেটাই ফেলবো। এখন যেহেতু মানটা দেখো প্লাসে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, প্লাসের সূত্রটি ইউজ করব। লেখো a + b² - 2ab। এখন দেখো তো এই স্কোয়ার তো ছিল, তাহলে এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এই হোল স্কোয়ারটা এই হোল স্কোয়ার, -2 ছিল -2। আবার একবার বলি আমি, এইটুকুর সূত্র ফেললাম a² + 1/a², অর্থাৎ a² + b² এর সূত্র ফেললাম, a + b² - 2ab। এই স্কোয়ারটা এই স্কোয়ার দিয়ে দিয়েছি, আর এই -2 এই -2 দিয়েছি। এখন এটার মান বসাও, কি ছিল 4² - 2, এই এ কেটে দাও, তাহলে থাকে 4² - 2 হোল স্কোয়ার -2। 4 স্কোয়ার করো, 16 - 2 হোল স্কোয়ার -2। দেখো তো 16 থেকে 2 বিয়োগ করো, 14 হোল স্কোয়ার -2। 14 উপরে স্কোয়ার করো, 196 - 2, তাহলে 196 থেকে 2 বিয়োগ করো, 194। তাহলে এটাই আমাদের নির্ণীয় মান। মান কত বের করতে বলেছিল, লেখো সুতরাং নির্ণেয় মান 194। এটা দেখো তো উত্তর। দেখো খুব সহজ সহজ অঙ্ক ছিল, তবে অনেক ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো। এগুলো আমরা পরে আরও কয়েকটা আছে সেগুলো করব। আজ তাহলে আমরা এই পর্যন্তই করি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।